একমাত্র ছেলে নাহিদ হত্যার 10 মাস পেরিয়ে গেছে, কিন্তু 23 বছরের সন্তানের কথা ভেবে আজও আহাজারি করেন মা নাজমুন নাহার। আমার একমাত্র সন্তান নিয়ে গেছে আমার মুখে থেকে, আল্লাহ জানি ওকে বিচার করে। নাহিদের বড় বোন শিলার এখনো মনে আছে ছোট ভাইকে তুলে নিয়ে যাওয়া পল্লবী থানার সিভিল টিমের গাড়ি নম্বর। দগদগে স্মৃতি হয়ে ভাসছে থানার পুলিশ কর্মকর্তাদের সাথে তার কথোপকথন। বিচার চাইতে গত 10 মাসে থানা, পুলিশ সদর দপ্তর, আদালত, মানবাধিকার কমিশন সহ নানা জায়গায় ছুটেছে নাহিদের পরিবার। পুরস্কার থেকে আমরা তাকে পাইয়া নিয়ে আসছি। এখন এই ছেলে যদি আপনার হয়ে থাকে আপনার 10 লক্ষ টাকা দিতে হবে। এটা ওই যে SI আরফিন আর ওটা সুব্রত আর কয়েকটা কনস্টেবল আমার সন্তানরাও ছিল, তবে নাহিদ পিছনে ছিল বসা। ফেব্রুয়ারি মাস আসলে 1 বছর হবে, কিন্তু কোনো বিচার পাইনি। আইন সালিশ কেন্দ্র জানাচ্ছে গত 11 মাসে গ্রেপ্তারের আগে পরে শুধু পুলিশের গুলিতেই মারা গেছে 42 জন। আর আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এবছর নিহতের সংখ্যা 171। আমাদের কাছে যতগুলো অভিযোগ আসে সেই অভিযোগের সিংহভাগ অর্থাৎ 77% আমাদের একটা হিসেবে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তদন্ত কিন্তু পুলিশ নিজেই করে, এবং এটার ব্যাপারে কিন্তু আমাদের নীতিগত একটি মতপার্থক্য আছে। আমরা কিন্তু এর সঙ্গে দ্বিমত পোষণ করি। আমরা মনে করি এতে করে ন্যায় বিচারের পথটা বাধাগ্রস্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পুলিশের হয়রানি বন্ধে নতুন উদ্যোগ নেয়ার কথা। পিবিআইকে আমরা আরেকটা নতুন ইউনিট করেছি। তা আমরা আশা করি যে আমাদের যে সমস্ত অসঙ্গতি ছিল এগুলো সবই দূর হয়ে যাবে। আমরা যেই ব্যবস্থাটা নিয়েছি প্রত্যেকটা থানায় 3 জন ইন্সপেক্টর এবং পিবিআই আলাদাভাবে, এই সিআইডি এসবি বাদে আমরা পিবিআই করেছি। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।